আসসালামু আলাইকুম সবাইকে। সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইনের শেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমি নোমান ইবনে বিল্লাল। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কাপলিং এবং কোহিশন। কাপলিং এবং কোহিশন হচ্ছে যখন আমরা একটা সিস্টেম নিয়ে কাজ করি তখন একটা সিস্টেমের মধ্যে কিন্তু অনেক ধরনের ফাংশনস থাকে, অনেক ধরনের মেথড থাকে এবং সেই মেথডগুলো কিন্তু অনেক সময় একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট থাকে। এখন এই মেথডগুলো কিভাবে কাজ করছে এবং এই মেথডগুলোর কী কী সাব মেথড থাকে এবং এই মেথডগুলো কতটা স্ট্রং হয় একটা সিস্টেমের জন্য, সেই সব কিছু নিয়েই মূলত এই কাপলিং এবং কোহেশনের মধ্যে আলোচনা করা হয়। তাই চলুন শুরু করি। সো প্রথমে যদি আমরা একটু এই সিনারিওটা দেখি, এখানে আমরা দেখতেই পাচ্ছি যে আমার একটা সফটওয়্যার যদি থাকে, সেই সফটওয়্যারের মধ্যে কিন্তু আমার অনেকগুলো পার্টস থাকে। একটা থাকে মডিউল, যেগুলোকে আমরা মডিউল বলে থাকি। এই মডিউল বলতে আমরা মূলত বোঝাচ্ছি যে ধরেন একটা সিস্টেমের মধ্যে অনেক ফাংশনস আছে, যে এই সিস্টেমের থ্রুতে আমরা হয়তো বা রেজিস্ট্রেশন করতে পারতেছি, আমরা একটা লগ ইনের একটা মেথড পাচ্ছি, আমরা হয়তো বা এখান থেকে ধরলাম আমার হসপিটাল ম্যানেজমেন্ট, সো সেখান থেকে আমি বুক করার একটা অপশন পাচ্ছি, আমি ডক্টরের লিস্ট দেখার একটা অপশন পাচ্ছি। এই যে আমার আলাদা আলাদা অনেকগুলো অপশনস যে আমি দেখতে পাচ্ছি, এগুলোকে আমরা একটা মডিউল বলে থাকি। এখন এই মডিউলগুলো রান করার জন্য আমার এগুলোর মধ্যে অনেকগুলো সাব মডিউল থাকে, যে সাব মডিউলগুলো একটার সাথে কানেক্টেড থাকে এবং আলটিমেটলি আমার সেই মডিউলটা বা আমার সেই মেথডটাকে কমপ্লিট করায়। সো এই হচ্ছে একটা সফটওয়্যার, যে সফটওয়্যারের মধ্যে আমার অনেকগুলো মডিউলস থাকবে, সেই মডিউলের মধ্যে অনেকগুলো সাব মডিউল থাকবে। এখন যদি আমরা একটু কাপলিং নিয়ে আমরা একটু আলোচনা করি, তো এখানে বলা আছে যে কাপলিং ইজ দ্য ডিগ্রি অফ ইন্টারডিপেন্ডেন্স বিটুইন সফটওয়্যার মডিউল। এই যে সফটওয়্যার মডিউলগুলো একটা একটার উপর ডিপেন্ডেন্ট, এই জিনিসটাকে আমরা কাপলিং বলতেছি। এখন কীভাবে একটা একটার উপর ডিপেন্ডেন্স, আমরা যদি একটু সিনারিও থ্রুতে দেখার ট্রাই করি, যে ধরলাম আমার একটা সফটওয়্যার আছে বা ধরলাম আমার একটা সিস্টেম আছে। এখন এই সিস্টেমের মধ্যে ধরলাম আমার একটা অপশান হচ্ছে লগ ইন আমার একটা অপশান আছে এবং আরেকটা অপশান আছে আমার রেজিস্টার। এখন আমরা যদি একটু চিন্তা করি যে আমরা যখনই রেজিস্টার করার পর কিন্তু আমরা লগ ইন করতে পারবো, আমরা রেজিস্টার করার আগে কিন্তু আমরা লগ ইন করতে পারতেছি না। দ্যাট মিনস আমার এই লগ ইনটা কিন্তু আমার রেজিস্টারের ওপর ডিপেন্ডেন্ট। এই রেজিস্টারের ওপর কি ডিপেন্ডেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যদি একটু দেখি যে আমার রেজিস্টার আমরা কখন করতে পারবো। রেজিস্টার শুধুমাত্র তখনই করতে পারবো যখন আমার ওই সিস্টেমটার মধ্যে আমার লগ ইন করার প্রয়োজন হবে। যদি আমার লগ ইন করার কোনো প্রয়োজনই না হয়, ফর এক্সাম্পল আমার একটা ওয়েব অ্যাপ্লিকেশন যেখানে আমি কোনো কিছু ইনপুট দিতে পারতেছি না, তো সেই সব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বা সেই সব ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো ধরনের রেজিস্টার করতে হয় না, কোনো ধরনের লগ ইন করতে হয় না। ফর এক্সাম্পল আমাদের যে নিউজ পেপারের যেই ওয়েবসাইটগুলো থাকে সেখানে। সো তেমনই যদি আমার লগ ইন করতে হয় তাহলে কি আমার অবশ্যই রেজিস্টার করতে হবে। তার মানে কি রেজিস্টারটাও আমার লগ ইনের ওপর ডিপেন্ডেন্ট। সো আলটিমেটলি আমরা দেখতেছি যে আমার লগ ইনটা রেজিস্টারের ওপর ডিপেন্ডেন্ট, আবার এই রেজিস্টারটাও কি আমার লগ ইনের ওপর ডিপেন্ডেন্ট। সো এখান থেকে আমি বুঝতেছি কি আমার এই যে দুইটা মডিউল আছে, এই মডিউলটা কি একটার সাথে কানেক্টেড, এগুলো কি আমরা একটা মডিউল বলি। যদি মডিউল বলে থাকি তাহলে এই মডিউলটা আমরা এখানে দেখতে পাচ্ছি একটার ওপর ডিপেন্ডেন্ট। এই জিনিসটাকেই আমরা কাপলিং বলতেছি। আশা করি বুঝতে পেরেছেন। পরেরটা যদি দেখি, কাপলিং শোজ দ্য রিলেশনশিপ বিটুইন মডিউল প্রোগ্রামিং। মানে এই যে আমার মডিউলগুলো আছে, এই মডিউলগুলোর মধ্যে রিলেশনটাই হচ্ছে আমার এক ধরনের কাপলিং। যদি আমরা একটু দেখি যে আমার এই যে রিলেশনগুলো আছে, এগুলো কিন্তু অনেক ধরনের রিলেশন হয়ে থাকে। যেমন আমরা যদি বলি যে একটা মডিউল, একটা মডিউল, একটা মডিউল, একটা মডিউল, ধরলাম এরকম আমার অনেকগুলো মডিউলস আছে, বাট দে আর নট কানেক্টেড ইচ আদার। ইন দ্যাট কেস আমি জিনিসটাকে বলবো হচ্ছে আনকাপলড, COUPLED, আনকাপলড। এটা হচ্ছে নো ডিপেন্ডেন্সি। সো এরকম যদি আমরা দেখি যে আমার যে মডিউলগুলো রয়েছে দে আর নট কানেক্টেড, ইন দ্যাট কেস উই কল ইট দ্য আনকাপলড। আরেকটা কেস যদি আমরা দেখি, ফর এক্সাম্পল এটা আমার একটা মডিউল, এখানে একটা মডিউল, এখানে একটা মডিউল, এখানে একটা মডিউল। এখন মডিউলগুলো এটার সাথে ধরলাম এটার উপর ডিপেন্ডেন্ট, দেন এটা হচ্ছে এটার উপর ডিপেন্ডেন্ট, এইটাও আবার এটার উপর ডিপেন্ডেন্ট, দেন এখান থেকে জাস্ট এইটা হচ্ছে এটার উপর ডিপেন্ডেন্ট, এখান থেকে এটা এটার উপর ডিপেন্ড এবং এটা এটার উপর ডিপেন্ড। সো এখানে কিন্তু আমরা দেখতেছি যে এই দুইটা মডিউল একটা এটার উপর ডিপেন্ডেন্ট, বাট এই দুইটার ক্ষেত্রে আমরা একটা ডিপেন্ডেন্ট বাট অন্যটা কিন্তু ডিপেন্ডেন্ট না। সো এই ধরনের কেস যদি আমরা দেখি, আমরা এটাকে বলবো হচ্ছে লোজলি কাপলড। সো এখান ক্ষেত্রে আমার কি হয় যে জাস্ট আমার কয়েকটা মডিউল একটার উপর ডিপেন্ডেন্ট থাকে, সবগুলো মডিউল কি আমার একটার উপর ডিপেন্ডেন্ট থাকে না। সো এইরকম কেস যদি আমরা দেখি, আমরা সেগুলোকে বলবো কি লোজলি কাপলড। আমরা যদি আরেকটা কেস একটু দেখি, আমরা তো এখানে দুটো দেখলাম, একটা হচ্ছে আনকাপলড, একটা হচ্ছে লোজলি কাপলড।
আর যদি আমি আরেকটা ডিপ যদি দেখতে চাই তাহলে ধরলাম এইটা আমার মডিউল, এইটা আমার মডিউল, এখানে একটা মডিউল, এখানে একটা মডিউল। এখন ধরলাম যে এইটা এটার উপর ডিপেন্ডেন্ট, এইটা এটার উপর ডিপেন্ডেন্ট, দেন হচ্ছে এইটা এটার উপর ডিপেন্ডেন্ট, এটার উপর ডিপেন্ডেন্ট, ধরলাম এটা আরেকবার দিলাম, এখানেও সেম ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট, তারপর এটাতে ডিপেন্ডেন্ট, দেন এখানেও সেম ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট। সো এই ক্ষেত্রে এই কেসে আমরা দেখতেছি যে এই মডিউলগুলো কিন্তু একটা একটার উপর অনেক স্ট্রংলি কানেক্টেড, যে একটা একটা ছাড়া কিন্তু দেখা যায় যে প্রতিটা মডিউলগুলো একটা একটার সাথে অনেক বেশি অনেক স্ট্রংলি কানেক্টেড। তো এই কেসে আমরা জিনিসটাকে বলবো হচ্ছে হাই কাপলড, COUPLED, হাই কাপলড, এলইডি, হাই কাপলড। সো আমরা বুঝতে পারলাম যে কাপলড মানে হচ্ছে যে আমার যে মডিউলগুলো থাকবে এই মডিউলগুলো একটা আরেকটার মধ্যে যে রিলেশন, সেই রিলেশনটাকেই আমরা বলবো হচ্ছে কাপলিং। দেন বলছে যে আনকাপলড মডিউলস হ্যাভ নো ইন্টারডিপেন্ডেন্স অ্যাট অল উইদিন দেম। তো এই ক্ষেত্রেই আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম যে আমার যে আনকাপলড আছে, যেটা কোনোটা কোনোর সাথে কানেক্টেড না, সেগুলোকে কি কোনো ধরনের ডিপেন্ডেন্সি থাকে না, সেগুলো আলাদা আলাদাভাবে রান করা হয়। সো এই গেল হচ্ছে কাপলিং। এখন যদি আমরা একটু কোহেশন নিয়ে আলোচনা করি, কোহেশন জিনিসটা হচ্ছে কি, কোহেশন ইজ দ্য মেজার অফ দ্য স্ট্রেংথ অফ রিলেশনশিপ বিটুইন দ্য ডিফারেন্ট ফাংশনালিটিস উইথ দ্য মডিউল। এখন আমরা যদি একটু দেখি যে আমার যে মডিউলগুলো রয়েছে, এই মডিউলগুলোর ভিতরে কিন্তু অনেক ধরনের অপারেশনস হয়। এই অপারেশনগুলো একটা মানে অপারেশনগুলো কতটা স্ট্রং, সেই স্ট্রংনেসটাই এই কোহেশনটা নির্ধারণ করে থাকে। আমরা যদি একটু সহজ ভাষায় বলি যে কোহেশন মানে হচ্ছে যে আমার যে মডিউলটা থাকবে সেই মডিউলের ভিতর কিন্তু আমার অনেক ধরনের অপারেশনস হবে। ফর এক্সাম্পল আমার এখানে যে রেজিস্টারের কথাটা আমরা বলেছিলাম, সো এই রেজিস্টার আর লগ ইন আর রেজিস্টারের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছিলাম কি যে লগ ইন করলেই রেজিস্টার হবে, আবার রেজিস্টার করলেই কিন্তু লগ ইন হবে। এখন এই রেজিস্টার করার জন্য কিন্তু আমার রেজিস্ট্রেশনের ভিতরে কিন্তু অনেক কিছু আমাকে করা লাগতেছে, অনেক ফাংশনস আমাকে অ্যাপ্লাই করা লাগতেছে, যে ফাংশনসগুলো কমপ্লিট করার পর দেন সে আমার রেজিস্টার হচ্ছে, আমার ডেটাগুলো স্টোর রাখতেছি। সো এই যে আমার একটা মডিউলের ভেতর যে অনেক ধরনের অপারেশনসগুলো হচ্ছে, সেই অপারেশনসগুলো কতটা স্ট্রং সেই জিনিসটাই হচ্ছে কোহেশন নির্ধারণ করে থাকে। যেমন আমরা যদি একটু দেখি যে ডিস্টার্ব করছে, আচ্ছা ফর এক্সাম্পল রেজিস্টার, এখন রেজিস্টারের মধ্যে কিন্তু আমার অনেক ধরনের অপশানস আছে। ফর এক্সাম্পল আমার ভ্যালিডেশন একটা অপশান, দেন ধরলাম অলরেডি এক্সিস্ট, যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে অলরেডি এক্সিস্ট, দেন ধরলাম আরেকটা অপশান হলো হচ্ছে আপলোড প্রোফাইল পিক, আরেকটা অপশন ধরলাম রেসপন্স হ্যান্ডলিং। সো এই রেজিস্টারের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক কিছু আছে। ফর এক্সাম্পল আমাকে ভ্যালিডেশন চেক করা লাগছে, দেন সেখানে যদি আগে থেকে কোনো অ্যাকাউন্ট থাকে, অলরেডি এক্সিস্ট অ্যাকাউন্ট থাকে, সেটা আমাকে চেক করা লাগতেছে। দেন হচ্ছে আমার যদি রেজিস্টার করার টাইমে আমাকে প্রোফাইল পিকচার আমাকে আপলোড দেওয়া লাগতেছে, এরপর রেসপন্স হ্যান্ডলিং চেক করা লাগতেছে। এই যে আমার রেজিস্টার একটা মডিউলের মতন আমার এই যে 4টা অপারেশনস আমি করলাম, এই 4টা অপারেশন কতটা স্ট্রং আমার সিস্টেমটার জন্য, সেই জিনিসটাই আমার কোহেশন নির্ধারণ করে দেয়। যেমন এই মডিউলের মধ্যে কিন্তু অনেক কিছু থাকে। আমরা যদি একটু ডায়াগ্রামের মধ্যে দেখি, ফর এক্সাম্পল এটা আমার একটা অপারেশন, এই অপারেশন আমার বি এর সাথে কানেক্টেড, এই অপারেশন হচ্ছে আমার সি এর সাথে কানেক্টেড, দেন হচ্ছে এটা আমার বি এর সাথে কানেক্টেড। সো আলটিমেটলি আমার একটা মডিউলের ভেতর অপারেশনগুলো কিন্তু একটার সাথে কানেক্টেড থাকবে। ফর এক্সাম্পল আমার আগে থেকে একটা আছে, অ্যাকাউন্ট আছে, এটা অলরেডি এক্সিস্ট, আমার অ্যাকাউন্ট আগে থেকেই আছে। এখন যদি আমার অলরেডি এক্সিস্ট এই অপারেশনটা শো করে, তাহলে কি আমার আপডেট প্রোফাইল পিকচার এই জিনিসটা কি আমার আসবে? তখন কিন্তু আমার এই জিনিসটা আসবে না। দেন আমার যদি অলরেডি এক্সিস্ট এটা যদি আমার না থাকে, তাহলে আমার আপডেট প্রোফাইল পিক এই অপশনটা আসতেছে। যদি আমি দেন এটা যদি করার পর প্রোফাইল পিক অ্যাপ্লাই করার পর দেন আমার ভ্যালিডেশন অপশন আসতেছে। তার মানে আমরা বুঝতেছি যে আমার এই একটা মডিউলের ভিতরেই কিন্তু আমার অনেকগুলো অপারেশনস আছে, এবং সেই অপারেশনগুলোও একটার সাথে কানেক্টেড, স্ট্রংলি কানেক্টেড। সো এই জিনিসটাকেই আমরা কোহেশন বলে থাকি। দেন এখানে আরেকটা বলা আছে যে ইট ইজ দ্য মেজার অফ ফাংশন স্ট্রেংথ অফ আ মডিউল, যে আমার ফাংশনের মডিউলের ভেতরে যে ফাংশনসগুলো আছে সেগুলোর স্ট্রেংথ, সেগুলোর সক্ষমতাকে যাচাই করে। ইন কোহেশন দ্য মডিউল ফোকাসেস অন দ্য সিঙ্গেল থিং, মাথায় রাখবেন, ইন কোহেশন দ্য মডিউল ফোকাসেস অন দ্য সিঙ্গেল থিং। আলটিমেটলি আমার এই যে পুরো মডিউলটা আছে এটা কিন্তু আমার একটা কাজই করতেছে, সেটা হচ্ছে আমার রেজিস্টার। সো আমার একটা কাজ করার জন্য আমার আলাদা আলাদা ফাংশনস আমি ব্যবহার করতেছি, আলাদা আলাদা অপারেশনস আমি এক্সিকিউট করতেছি। সো মাথায় রাখবেন যে ইন কোহেশন the module focuses on a single thing, but it occurs a various বা lots of operations.
এগুলো হচ্ছে আমাদের কোহেশন। সো আশা করি এর থেকে বুঝতে পারলেন যে কাপলিং কী এবং কোহেশন কী। সো আজকে এই পর্যন্তই থাকবে। আমরা এই পুরো প্লেলিস্টের মধ্যে আমরা সিস্টেম অ্যানালাইসিস এবং ডিজাইনের সবগুলো টপিক কভার করার চেষ্টা করেছি। আমরা যদি প্রথম থেকে একটু চিন্তা করি তাহলে প্রথম থেকে আমরা হয়তো বা ডিএফডি কীভাবে ড্র করতে হয়, দেন হচ্ছে একজন সিস্টেম অ্যানালিস্ট কীভাবে কাজ করে, দেন হচ্ছে ডাটা ফ্লো ডায়াগ্রাম কী, দেন হচ্ছে আমাদের ফিজিবিলিটি অ্যানালাইসিস, কস্ট অ্যানালাইসিস, ইনপুট আউটপুট, দেন আমরা পার্ট চার্ট, গ্যান চার্ট, দেন হচ্ছে আমরা সিকিউরিটি নিয়ে আলোচনা করেছি, দেন হচ্ছে এখানে হচ্ছে কাপলিং অ্যান্ড কোহেশন নিয়ে আলোচনা করলাম। তো আলটিমেটলি পুরো প্লেলিস্টের মধ্যে আমি চেষ্টা করেছি সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইনের সবগুলো টপিককে কভার করার। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আর পরবর্তী ভিডিওগুলোর জন্য লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো কোর্স ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।